राधे श्याम। जय जय श्री राधा मदन मोहन जी। कल्पतरुगलितं फलं शुकमुखादमृतोद्रवसंयुतं पीबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका। সিনথেসাইজারের আওয়াজটা আমার এখান থেকে একটু কমাও। কমবে তো নাকি? একটু কমাও এদিকে। जय श्री राधे। निगमादि कल्पतरु प्रेम विगलित सुपक्ष भाव श्रीमद् भागवत। এই অমর গ্রন্থ করুণায় ভগবান অবস্থা থেকে নেমে এসেছেন। আমাদের ধর্মশাস্ত্রগণ এটি একটি মহিরূহ। বিশাল এই বৃক্ষের শিরদেশে রয়েছেন বেদাদি শাস্ত্র, যাকে নিগম বলা হয়েছে। প্রাচীনকাল থেকেই দুটি প্রকাশ, নিগম আর আগম। ভগবান ভোলানাথের মুখনিসৃত কথা এবং শ্রোতা মা ভগবতী পার্বতী, তাকে নিগম বলা হয়েছে। ওই বেদাদি শাস্ত্রকে যখন আমরা অনুভব করতে পারছি না, তিনি বড় সুন্দর করে নিরাকার নরাকার মিলে একাকার হয়ে ভাগবত ভগবানের মধ্যে দিয়ে শ্রী গোবিন্দ নেমে এসেছেন। তাই বেদের প্রথম শাখা হচ্ছে নারায়ণ। তিনি কৃপা পরবশে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে চতুর্দশী ভাগবত প্রদান করেছিলেন। অহমেবাসমেবাগ্রে নান্যদ সদসৎপরম পশ্চাদহম যদেতচ্চ यो वशेषेत सोऽस्महम् ऋतेतं यत् प्रतीत न प्रतीत चात्मनि तद्विद्यादात्मनो माया यथा भासो यथा तमः यथा महद्भूतानि भूतेषु चारुचेष्वन अन्वय व्यतिरेकाभ्यां तथा तेषु ते स्वहम्। भगवान आदि पिता ब्रह्मा के এই জ্ঞানগুচ্ছ মন্ত্র প্রদান করেছিলেন। যার অন্তর্নিহিত অর্থ হল, হে ব্রহ্মা, সৃষ্টির আদিতে আমি ছিলাম এবং আমার থেকেই সারা জগৎ তৈরি হয়েছে। সেই জগতের ভিতরেও আমি, বাহিরেও আমি।
এবং জগতের ভেতরে আলো অন্ধকার, ন্যায় অন্যায়, পাপ পুণ্য, ভালো মন্দ, সমস্ত কিছু আমি, সাধু অসাধু, সৎ অসৎ, জগৎ যখন থাকবে না তখন আমিই থাকব। যা চোখে দেখছো সেটাও আমি, যা দেখছো না সেটাও আমি। এই কথা শ্রবণ করেছিলেন ব্রহ্মা। ব্রহ্মা তার সেই অবস্থা প্রদান করেছিলেন দেবর্ষি নারদকে। নারদ ভগবান বেদব্যাসকে, ভগবান বেদব্যাস সেটিকে বর্ধিত করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে প্রকাশ করলেন। আর ভগবান বেদব্যাস সেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রদান করলেন তারই পুত্র বাদরায়ণীকে, অর্থাৎ সুখদেব গোস্বামীপাদ। তাই বেদ ও বৃক্ষের শাখা প্রশাখা হচ্ছে নারায়ণ, ব্রহ্মা, নারদ, ব্যাস। আর সেই অমৃত ফল সেটি কি? नीगम कल्पतरोर्गलितं फलम शुकमुखादमृत द्रव संयुतम। ওই সুখ পাখি অর্থাৎ সুখদেব গোস্বামীপাদ তিনি কিন্তু বৃক্ষের শাখা প্রশাখা নন, তিনি ওই ভাগবত ফলটাকে আস্বাদন করেছেন। রাধে রাধে বলো, রাধে রাধে। ভাগবত হলো আস্বাদনের বস্তু, মুখস্থ করার নয়। কিছু মনে করলাম, কিছু জিনিস তৈরি করে নিলাম, এরকম নয়। ভাগবত আস্বাদন করতে হয়। যদি ভক্ত ভাব অঙ্গীকার করো তাহলে ভাগবত আস্বাদনের বস্তু। সুখদেব ভাগবতকে আস্বাদন করেছেন, ভগবত অনুশীলন করেছেন। তিনি বড় স্বাভাবিক, স্বচ্ছন্দ। আমার এখানে সাউন্ডটাকে আরেকটু কমানো যায় না? যখন বানানো পারি রাধে রাধে। সেই সুখদেব গোস্বামীপাদ যদিচ্ছাক্রমে মহারাজ পরীক্ষিতের সামনে এসেছেন। পরীক্ষিত কায়কবিষ্ট ব্রহ্মশাপগ্রস্ত। সেই মহারাজ পরীক্ষিতকে তিনি ভাগবত কথা প্রদান করছেন। পরীক্ষিতের প্রশ্ন যে আমি মুমূর্ষু ব্যক্তি, আমার কর্তব্য কি? সুখদেব গোস্বামীপাদ বললেন, বলিয়া এই সতে প্রশ্ন। মহারাজ, আপনার প্রশ্ন জীবজগতের সব থেকে শ্রেষ্ঠ প্রশ্ন। জিতাসনো জিতশ্বাসো জিতসঙ্গ জিতেন্দ্রিয় স্থূলে ভগবতো রূপে মনঃ সন্ধারয়েভ্যাঃ। মন স্বভাবতই বিষয়ের চিন্তায় মগ্ন থাকে, তাই মনকে নিগ্রহ করা সর্বশ্রেষ্ঠ পন্থা পরমেশ্বর ভগবানের সেবায় নিযুক্ত হয়ে পূর্ণরূপে
দিব্য চিন্তনায় মগ্ন থাকা, সবসময় দিব্য চিন্তা করা, ভগবত লীলা গুণ মহিমা স্মরণ করা, মনন করা। তারপর শ্রী বিষ্ণুর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ধ্যান করবে। এই প্রশ্নটা সবাই করে, মন চঞ্চল, কি করে মন আমি স্থির করবো? জপ তপ করতে গেলে মন বসে না। এই কারণেই তো ভগবান অরূপ রূপ হয়ে এসেছে। এই বিস্ময়কর জড়জগতের বিরাট রূপ ভগবানের স্বরূপ। পাতাল সেই বিরাট পুরুষের পাদমূল রসাতল, তার পদের অগ্রভাগ পশ্চাৎভাগ মহাতল, তার পদদ্বয়ের গুল্ফ প্রদেশ, তল এবং অতল তার জঙ্ঘাদয়, সুতল সেই বিশ্বমূর্তির জানুদেশ, বিতল অতল তার গুরুদয় মহিতল, তার জঙ্গদেশ নাভিস্থল এবং ভূগোলক, এবং তার নাভি হল সরোবর। স্বর্গ তার বক্ষস্থল, মহলোক তার গ্রীবা, জনলোক তার মুখমণ্ডল, তপলোক তার ললাট, সত্যলোক সেই সহস্র শিষ্য বিরাট পুরুষের শিরোদেশ। ভগবান বিষ্ণু চতুর্থ ভুবনে এইভাবে পরিত্যক্ত হয়ে রয়েছে। কপ্প কপ্প অমৃতান্ন প্রভৃতি 6 প্রকার রসস্বাদন করছে, নিজের মুখে অগ্নিকে প্রকাশ করে। শ্রীমদ্ ভগবত গীতা পড়লে সেই বিশ্বরূপকে জগৎবাসী বোঝার চেষ্টা করে। তার নাসিকা থেকে প্রাণাদি অন্তস্থ বায়ু সমূহ প্রাণমা সমা উড়ান দেয়। নাগায় কুর্মায় দেবদত্তায় ধনঞ্জয়ায় ত্রিকরায়, এইভাবে বিভিন্ন অশ্বী জগতের সমস্ত কিছু ওই মহাবিষ্ণুর স্বরূপ থেকেই প্রকাশিত। দেবাসুর নাম নর যক্ষ রক্ষ, পিতৃগণ বিদ্যাগণ সিদ্ধগণ চারণগণ, বৃক্ষলতা পশু পক্ষী, জল ফল গ্রহ তারকাদি সমস্ত ওই প্রভুর থেকে সৃষ্টি হয়েছে। যোগীগণ তাদের দেহে অভ্যন্তরস্থিত হৃদয়ে বিরাট শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ পুরুষকে ধারণার দ্বারা স্মরণ করে থাকে। দেবশ্রী নারদ একবার সৃষ্টিকর্তা ব্রহ্মাকে জিজ্ঞাসা করেন যে, হে ভগবান, আপনি দেখছি অনন্ত সৃষ্টি করে চলেছেন, আপনি তো ধ্যানস্থ হয়ে থাকেন, আর তাকে যেন আরাধনা করেন, তাহলে কি আপনারও মধ্যে কেউ আছে? সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, হে বৎস নারদ, ভগবান তার স্বীয় জ্যোতি দ্বারা জগৎ সৃষ্টি করবার পর তারই শক্তিতে সেই ভগবত প্রকাশিত বস্তুকে আমি পুনরায় সৃষ্টি করি। তিনি যন্ত্রী আর আমি যন্ত্র। তার নাভিকমলে থেকে আমি আবির্ভূত হয়েছি। সৃষ্টির 5টি মৌলিক উপাদান, তাকে বলা হয় পঞ্চভূত। গন্ধতার মাত্রা, রসতার মাত্রা, তেজতার মাত্রা, শব্দতার মাত্রা, স্পর্শতার মাত্রা, যার থেকে হয়েছে কৃতি, অপ, তেজ, মরুভূম, মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ। প্রতিটি জীবদেহের মধ্যে
এরা বিভিন্ন স্বরূপ নিয়ে প্রকাশিত হয়ে রয়েছে। কর্ম শাশ্বত কাল, জীবের স্বভাব এবং জীব এই সমস্ত পরমেশ্বর ভগবান বাসুদেবের বিভিন্ন অংশ এবং বাসুদেব ব্যতীত এদের কোনো ভিন্ন সত্তা নাই। সমস্ত বৈদিক শাস্ত্র পরমেশ্বর ভগবান নারায়ণ কর্তৃক প্রণীত হয়েছে। সে সমস্ত সাহায্য নিমিত্ত সমস্ত দেবগণ তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে উদ্ভূত হয়েছে। সকল প্রকার ধ্যান এবং যোগ নারায়ণকে জানবার উপায় মাত্র। কারণ সেই বিষ্ণু পরমেশ্বর ভগবানের প্রথম অবতার। তার নিঃশ্বাসের মাধ্যমে অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি। গর্ভোৎকর্ষায়ী বিষ্ণু দ্বিতীয় অবতার রূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন এবং তৃতীয় অবতারে ক্ষীরোদশায়ী বিষ্ণু রূপে তিনি প্রতিটি জীবের শরীরে প্রবেশ করেন। রাধে রাধে। আমি স্বয়ং ব্রহ্মা, শিব, দক্ষ আদি প্রজাপতি, স্বর্গলোকের অধিপতিগণ, মনুষ্যগণ, গন্ধর্ব, বিদ্যাধর, যক্ষ, রক্ষ, সর্প, ঋষিগণ, পিতৃগণ ইত্যাদি সকলেই পরমেশ্বর ভগবানের অনন্ত শক্তির প্রকাশ মাত্র। আমরা কি এইভাবে অনুভব করেছি? এইভাবে যদি অনুভব করতাম, কলহ বিবাদ সংবাদ থাকত না। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, ভগবানের বহিরঙ্গ শক্তির প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে জীব নানা রূপ বিশিষ্ট প্রকাশ পায়। সেই মায়ের গুণসমূহের অভিনিবিষ্ট হয়ে আমি এবং আমার এই প্রকার বোধ হয়। রাধে রাধে। শ্রী ভগবানের শরণাগত হলে এই আমিত্ব ধীরে ধীরে চলে যায়। ব্রহ্মাণ্ডের প্রলয়কালে বিশ্ব যখন জলমগ্ন থাকে, স্বয়ং বিষ্ণু তখন তার উপর শয়ন করে থাকেন। সন্তান ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম। সেই বিষ্ণুর নাভিকমলে একটি পদ্মের সৃষ্টি হয়। সেই পদ্মে ব্রহ্মার জন্ম হয়, কিন্তু ব্রহ্মা তার পদ্মাশয়ের মূল খুঁজে পায় না। সৃষ্টিকর্তা ব্রহ্মা যে সৃষ্টি হলে তারপর চারিদিকে তাকিয়ে দেখছেন শুধু জল আর জল। দেখে তার মনে চিন্তা জাগলো, কোথা থেকে এলাম, সবকিছুর অস্তিত্ব কোথায়? একটা প্রশ্ন জাগলো, একাকিত্ব অনুভব হলো। তখন ব্রহ্মা দেখলেন আমি কোথায় বসে আছি, কমলা আসনে বসে আছি। পদ্ম যেখানে আছে শুধু তো জল আর জল, দেখি না এর ভেতরে কি আছে। একটা বাচ্চা যখন জন্ম নেয়, রাধে রাধে,
তখন যাই ভেবে তাকে সেই ইঞ্জিনিয়ারিং শুরু করে দেয়। দেখি তো ভেতরে কি আছে, খালি ভেতরে প্রবেশ করতে চায়। একটা খেলনা কিনে দাও, ভেঙে ভেতরে কি আছে দেখতে। রাধে রাধে। ভগবানের পুত্র ব্রহ্মা তিনি বসে আছেন পদ্ম আসনে। সেই পদ্মের নালের মধ্যে, নাল বলতে যে ডাটা, তার ভেতরে প্রবেশ করেছে। ওই অনন্ত কাল ধরে ওই পদ্মের নাল দিয়ে খালি গমন করছে করছে করছে, শেষ পেলেন না। অনন্তকাল এইভাবে ভ্রমণ করতে করতে হাত মিলে গেলেন। ভাবলেন আর দৌড়াদৌড়ি করে লাভ নেই, ছোটাছুটি করে লাভ নেই। আবার তিনি কমলা আসনে উঠে বসলেন, স্থিরমতি হলেন। আর কার দিকে কাকে ডাকবো, কি করবো বুঝতে না পেরে পূর্ব নমস্কার বশত তিনি শরণাগত হয়ে গেলেন। যতক্ষণ রজগুণের প্রকাশ, ততক্ষণ আমিত্ব থাকে একটা, খুঁজে বার করবই করব। এটি না থাকলে কিন্তু ভজন সাধনও হবে না। আমি বৃন্দাবনে যাবই যাব, আমি গিরিরাজ গোবর্ধন প্রদক্ষিণ করবই করব, আমি গুরুদেবের সেবা করবই করব। এই যে জোর, এটি রজগুণ তোমায় দেবে। কিন্তু করতে করতে একটা আমিত্ব আসে, আমি করছি আমি করছি। কিন্তু যখন সব পেয়ে যাবে বা পাবে না, সব অবস্থা তখন সমর্পণ এসে যায়। তখন কিসের আমি, কিসের তুমি। হে প্রভু, নমামি শরণ সচ্চিদানন্দ রূপম লসকুণ্ডলম গোকুলে ভাসমান যশোদাভিয়োনু খলাভাবমান পরামৃতমন্ত্য ততো ृदन्तं मुहुर्नेत्र युग्मं मृजन्तं कराम्भोजयुग्मेन सातं कलेत्रं मुहुशासकम्प त्रिरेखान्तदण्ड स्थितग्रैव দামোদর গোপাল আমার কিসের দ্বারা ভক্ত? ভক্তিবদ্ধম বরং দেব মোক্ষম ন মোক্ষাবধিম চান্যম প্রিয়হম বহে শান্তি ইদন্তে দর্শন হয়, তখন ভক্ত বলে কি জানো, আর কিছু চাই না, আমার এই আমিত্ব তুমি হরণ করে তোমার সমাহিত করো। ব্রহ্মা পূর্ব সংস্কার বশত মনে হচ্ছিল না কি করবো, হঠাৎ করে জলের মধ্যে তপ 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 আওয়াজ হচ্ছে, তপ তপ তপ। হঠাৎ তার স্মরণে এসেছে আমায় তপস্যা করতে হবে। রাধে রাধে। ব্রহ্মা তপস্যায় বসলেন, অনন্তকাল তপস্যা করে যখন নয়নে অশ্রু প্লাবিত করছে, তখন সাক্ষাৎ প্রভু আমার শঙ্খং সুচক্রং সুধরং সরোজং দুর্গ
ভাগবত প্রদান করলেন। সেই ভাগবতের দশবিধ লক্ষণ। এই জন্য ভাগবতকে বলা হয়েছে পুরাণের মাঝে শ্রেষ্ঠ পুরাণ, দর্শনের মাঝে শ্রেষ্ঠ দর্শন, কাব্যের মাঝে শ্রেষ্ঠ কাব্য। শুধু পুরাণ নয়, ভাগবতকে বলা হয়েছে মহাপুরাণ। এর মধ্যে আদি ঘোষা কিছু নাই। রসম আলয়ম মুহুরহ রসিকা ভুরি ভাবুকা। যদি রসিক ভাবক না হয়, যদি ভক্ত ভাব না থাকে, এই ভাগবত শ্রবণ করে তোমার কোনো লাভ নাই। কৃষ্ণ তোমার হয়ে যদি বলো একবার, ভগবন্ধন হতে কৃষ্ণ তারে করেন পার। সমস্ত পুরাণ, সমস্ত শাস্ত্রে ক্ষতিপূরণ করেছেন শ্রীমদ্ ভাগবত। নিজের শাস্ত্র সমুদ্র মন্থন করে আমরা ভাগবত রূপ অমৃত লাভ করেছি। শাস্ত্রের শেষ নেই হিন্দু ধর্মে। এই কারণেই বড় ঝামেলা। অন্যেরা সুযোগ পেয়ে যাচ্ছে, ওদের কোনো ঠিক ঠিকানা আছে। কেউ গণেশের ভজন করে, কেউ শিবের, কেউ কালী, কেউ কৃষ্ণের, কেউ আবার বলে রাধে রাধে। এইসব ভজনা করিস না, আর আমারটা দেখ। কেউ নাই, এই কেউ নাই এর উপাসনা করে। যে যথা প্রবর্তন্তে তাং সতীং ভজাম্য। কৃষ্ণের এক প্রতিজ্ঞা সর্বকাল আছে, যে জ্বলছে ভজে কৃষ্ণ তারে ভজন করছে। তোমার মন যেমন চায়। দশমিক লক্ষণ মন্ত্র স্বর্গ বিসর্গ মন্বন্তরী শানু তথা নিরোধা মুক্তিরাশ্রয়। শ্রীকৃষ্ণ যখন ধর্মদূত হয়ে ধৃতরাষ্ট্রের সবাই গিয়েছিলেন, পঞ্চ পাণ্ডবদের অন্তত 5খানা গ্রাম দিলেও হবে, তখন দুর্যোধন শ্রীকৃষ্ণকে বন্দী করার চেষ্টা করলেন, পারলেন না। তখন বিদুর, মহাত্মা বিদুর ধৃতরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করলেন যে, হে ধৃতরাষ্ট্র, আপনি পক্ষপাতিত্ব করবেন না দুর্যোধনকে নিয়ে। দুর্যোধনের কথা শ্রবণ করলে ধ্বংসের প্লাবনে দেশ ভেসে যাবে। দুর্যোধন তখন অপমান করলেন, আর মহাত্মা বিদুরকে তিরস্কার করলেন। মহাত্মা বিদুর সেই দিন থেকে মন্ত্রিত্ব ছেড়ে হস্তিনাপুর ছেড়ে বেরিয়ে গেলেন। বানপ্রস্থী হয়ে বনে বনে ঘুরে বেড়ান, তীর্থ ভ্রমণ করেন। বহু তীর্থ দর্শন করে তিনি বৃহস্পতির শিষ্য উদ্ধবের সাথে সাক্ষাৎ হল। পরস্পর পরস্পরকে দেখে আলিঙ্গনে আবদ্ধ হলেন এবং দুজনেই বিভিন্ন রকম কথা বলতে বলতে কৃষ্ণ কথা আলোচনা করলেন। উদ্ধব বললেন কেমন করে, তিনি তো ব্রজে গিয়েছিলেন, তাই ব্রজের সমস্ত স্মৃতিগুলো বিদুর মহাত্মাকে ব্যাখ্যা করলেন যে এমন দয়াল শ্রীকৃষ্ণ কি সুন্দর করে লীলা বিলাস করলেন। এবং সেই লীলা বিলাস করে তিনি ব্রজ গোপীদের, ব্রজবাসীদের কৃতার্থ করলেন। অহোপকিয়াম সনকাল রূপে জিজ্ঞাসার প্রসাদে লেনে গতি ভক্তস্থান পদঙ্গ বর্ধনম সম্পদয়াল শরণ ব্রজেম। এমন দয়াল গোবিন্দ মহাপাপীয়
পুতনাকেও পর্যন্ত পরম গতি দান করেছেন। সেই কৃষ্ণচন্দ্রের অপার লীলা দুজনে মিলে, দুই ভক্ত মিলে, বিদুর আর উদ্ধব মিলে আলোচনা করলেন। আসুন। শ্রীকৃষ্ণ শরণম মম, 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 শ্রীকৃষ্ণ कल्याणी नाथ जीवन गया